সে আমার লাইফে আসছে, আমি তার লাইফে আসছি, দুইজন দুইজনের জীবনটাকেই দিয়ে দিছি। এর চেয়ে বড় পাওয়ার কিছুই হইতে পারে না। ভালোবাসাটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। এটা আল্লাহ কোরআনে বলছেনই যে একে অপরকে মানে একে অপরের জন্য যে বন্ধন মায়া, এটা আল্লাহ দিয়ে দিচ্ছেন। তা নাহলে আমরা আমাদের হয়তো না। গত 2 দিন আগে আর কি গিফট করছি, খুবই ভালো, মানে পুরাই অবাক হয়ে গেছিলাম। মানে আমি 14তে এসেছি, তা ওই টাইমটাতে খুব অ্যাভেলেবেল ছিল না সব কিছু। তো আমি এফএনএফ করে ফোনে কথা বলতাম এবং এসএমএস দিতাম। আমি ওই দিনটা খুব মিস করি। স্পেশাল মানুষ বলতে একজনই কেন হবে, অনেকে সবাই স্পেশাল। আমাদের লাইফে যারা আমাদেরকে আপস অ্যান্ড ডাউনসে পাশে থাকে, ওই মানুষটাই তো আমাদের স্পেশাল মানুষ, হয় না? সেটা এখন বাবা মা হইতে পারে, ফ্রেন্ড হইতে পারে, বোনরা হইতে পারে। স্যাক্রিফাইসই তো সবচেয়ে বড় জিনিস। সব সম্পর্ক টিকিয়ে রাখতে স্যাক্রিফাইস লাগে। আসলে সত্যি কথা যেটা আমার হচ্ছে, ভালোবাসা দিবসটা আলাদা করে পালন করা হয় না, পালন করা হয় হচ্ছে কি ফাল্গুনটা। তো আজকে ফাল্গুন হিসাবে মূলত আমি, আমার ওয়াইফ এবং আমার ছোটো বোন আমরা হচ্ছে ঘুরতে এসেছি। তো এর আগে হচ্ছে ক্যাম্পাস লাইফে থাকতেও আমরা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করতাম, পালন করতাম এই ফাল্গুনটায় আর কি। তো এর ধারাবাহিকতায় আপনার ক্যাম্পাস শেষ করার পরে এখন প্রত্যেক বছরই এখানে অথবা ধানমন্ডি লেকে কোথাও না কোথাও যাওয়া হয়, ঘুরি আর কি দিনটা। না, আমি আসলে ভালোবাসা দিবসটা আলাদাভাবে পালন করি না, প্রতিটা দিনই আমার কাছে ভালোবাসা দিবস, এটা হচ্ছে আসল কথা। ওই আসলে পারিবারিক সম্পর্ক হয়ে গেলে তখন ভালোবাসা দিবসের আর আলাদা করে প্রয়োজনীয়তা থাকে না, তখন প্রতিদিনই আসলে ভালোবাসা দিবস। বান্ধবী ছিল, এখন হচ্ছে ওয়াইফ। উপহার দিয়েছিল, একটা পাঞ্জাবি উপহার দিয়েছিল, আমি তাকে একটা শাড়ি উপহার দিয়েছিলাম। সেই প্রথম আমাদের হলো ভ্যালেন্টাইন এবং ফাল্গুনে একসাথে করতেছি। এটাই 9টার দিকে বের হয়েছি আর ঘোরাঘুরি করতেছিলাম, তারপরে এখানে আসলাম। হ্যাঁ, আমরা এক একজনকে দিয়েছি। যে ফুলটা আমরা হলো এক এক বান্ধবীকে এক একজন দিয়েছি, যেটা হলো আই থিঙ্ক অনেক আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে অনেক স্পেশাল একটা জিনিস, যেটা হলো সবাই হয়তো বা এখন যা দেখা যাবে বা বয়ফ্রেন্ড দিবে, আমাদের জন্য ফ্রেন্ডরাই আই থিঙ্ক আমাদের জন্য স্পেশাল মানুষ। স্পেশাল মানুষ বলতে একজনই কেন হবে, অনেকে সবাই স্পেশাল। আমাদের লাইফে যারা আমাদেরকে আপস অ্যান্ড ডাউনসে পাশে থাকে, ওই মানুষটাই তো আমাদের স্পেশাল মানুষ, হয় না? সেটা এখন বাবা মা হইতে পারে, ফ্রেন্ড হইতে পারে, বোনরা হইতে পারে। অনেক ভালোবাসি। আই থিঙ্ক আমার বাবা আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক করছে, সে আমার জন্য এখনো করে, এখনো সব কিছুতে যে একটা সাপোর্ট। এখানেও যে আসছি, আমার বাবার মানে প্রত্যেকটা কিছুতে একটা ফ্রিডম আছে, ওরকম নাই যে ধরে রাখবো বা কিছু, একটা ফ্রিডম আছে বলে আজকে এই জায়গায় আসতে পারছি। অনেক ভালো, ফ্রেন্ডদের সাথে এই ফার্স্ট টাইম বের হয়েছি, কারণ কখনো ভ্যালেন্টাইনে আর ফাল্গুনে এভাবে বের হওয়া হয়নি। তো এই ফার্স্ট টাইম বের হয়েছি, যা অনেক ভালো যাইতেছে, আরও যাবে। তো ওদেরকে লাইফে সবসময় আমি যখনই আমার কোনো সবসময় ব্যাড ফেসে আমি ওদেরকে পেয়েছি, ফোন দিয়ে পেয়েছি, আসতে বললে এসেছে। মানে স্কুল থেকে আছি একসাথে, আশা করি ইনশাআল্লাহ লাইফ টাইম থাকবো আমরা ইনশাআল্লাহ। স্যাক্রিফাইসই তো সবচেয়ে বড় জিনিস। সব সম্পর্ক টিকিয়ে রাখতে স্যাক্রিফাইস লাগে। আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড ছিল, এখনো আছে, বিয়ের পরও দেখি আড্ডা দেয়। তা আমি আশা করি আমরাও সেভাবে থাকবো। আসলে পার্টনারটা ওয়াইজলি চুজ করা লাগবে, যেন আমাদের ফ্রেন্ডশিপটা থাকে ঠিকমতো, ওর জন্য যাতে কোনো এফেক্ট না পড়ে। ভালোবাসা দিবস নিয়ে তাকে শুধু আমার একটাই কথা বলার, যে আমি তোমাকে অনেক কষ্ট করে অর্জন করেছি, আমি অর্জন কখনো হারাতে চাই না। আমি এবং আমার ফ্যামিলি সহ সারা জীবন যেন তোমার পাশে থাকতে পারি এবং তুমি যেন আমার পাশে থাকতে পারো, আমি এটাই চাই। প্রিয় নির্বাচন 2 দিন আগেই চলে গেল, সেই জন্য এবার কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আয়োজন নাই। আমি গেছিলাম ওইদিকে, আমি তেমন কিছু দেখতে পেলাম না এবং টিএসসিতে ফুলের মার্কেটে খুব একটা ভিড় আমি দেখলাম না। তো যেহেতু আমাদের জাতীয় নির্বাচন ছিল, আশা করি সামনের বছর বসন্ত এবং ভালোবাসা দিবস আমরা খুব ভালোভাবে উদযাপন করতে পারবো। হিউজ তফাৎ। তখন মনের আবেগটা খুব বেশি ছিল, কারণ আমরা চাইলেই তাকে দেখতে পারতাম না, শুধু কথা বলতে হতো অথবা এসএমএস দিতে হতো। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, সারা বিশ্ব যেভাবে চলে আমাদের তাল মিলিয়ে সেভাবে চলতে হবে। তো আমি ওই জীবনটা খুব মিস করি। আমি যখন স্কুলে পড়তাম, আমি 14তে এসেছি, তা ওই টাইমটাতে খুব অ্যাভেলেবেল ছিল না সব কিছু। তো আমি এফএনএফ করে ফোনে কথা বলতাম এবং এসএমএস দিতাম। আমি ওই দিনটা খুব মিস করি। একবার ভালোবাসা দিবসে একটা লাল পাঞ্জাবি দিছিল আমার কাছে, ওইটা আমি এখন রেখে দিছি, যদি ওইটা আমাকে পরা হয় না, তবে ওইটা আমার খুবই স্পেশাল আমার জীবন। তাকে খুব কিছু বলা হয় না, শুধু ধন্যবাদই বলেছিলাম। গত 2 দিন আগে আর কি গিফট করছি, মানে পুরাই অবাক হয়ে গেছিলাম। মানে ভালোবাসা দিবস, বসন্ত দিবস প্লাস নির্বাচনের পরের দিন বলা যায়। হ্যাঁ, তো সব মিলায়া মানে খুব শান্তিপূর্ণভাবে আমরা ঘুরতে পারতেছি, নিঃস্বাধীনভাবে আসছি। হ্যাঁ, আমাদের ভালোবাসা বলেন বা আবহাওয়া বলেন, এটা আমরা ফিল করতেছি, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ।
ভালোবাসার মানুষটাকেও পাইছি, ভালোবাসার দিনে নিয়ে বেরও হয়েছে বলা যায়। দুজনেরই যেহেতু first। বিয়ে হয়েছে, এটাই ফার্স্ট, এটাই লাস্ট বলা যায়। হ্যাঁ, সারা জীবন এটাই এইভাবেই আমাদের থাইকো। একটাই Change মেসেজ হইও না। দিয়েছেন যে আমরা সারা জীবন যাতে একসাথেই থাকি, দোয়া করবেন আপনারা। ভালোবাসাটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। এটা আল্লাহ কোরআনে বলছেনই যে একে অপরকে মানে একে অপরের জন্য যে বন্ধন মায়া, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন, তা নাহলে আমাদের হয়তো বা হইতো না। আর আমরা তো সবাই জানি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন, এরপরে তার বুকের পাঁজরের হাড় থেকে ওইখানে হাওয়াকে সৃষ্টি করছেন, মানে এটা আল্লাহ প্রদত্ত দিয়েই সৃষ্টি করছেন। এমনকি দুনিয়াতে যাদের সাথে যাদের মিল হয়, আল্লাহ বিয়েটা করায় নেন, এইটাও আল্লাহ প্রদত্ত। এটা আমাদের মাইনা নিতে হবে, মেনে নিলেই পরে সম্মান দিলেই বাস, আর কোনো সমস্যা না। মিউচুয়াল করলেও আমি মানে ছেলে মানুষ একটু মাথা গরম থাকে, সারাদিন বাহিরে কাজ করে, এটা ঠিক আছে। তবে বাসায় আইসা যখন দেখবে উল্টাপাল্টা একটু রাগারাগি করবে, এটাও স্বাভাবিক। কিন্তু নিজের মতো নিজে যদি একটু চুপ থেকে তর্ক না করে যদি একটু মানায় নেওয়া যায়, তাহলে এই যে আজকের দিনটা এরকম টাইপের আরো সামনে স্পেশাল কিছু পাওয়া যাবে, এটাই আশাবাদী। সে আমার লাইফে আসছে, আমি তার লাইফে আসছি, দুজনের জীবনটাকেই দিয়ে দিছি, এর চেয়ে বড় পাওয়ার কিছুই হইতে পারে না।